রিসেন্ট যে ডিক্লারেশনটা আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গভর্নমেন্ট দিয়েছেন ইমিগ্রেন্ট ভিসার জন্য স্থগিত ঘোষণা করা, এটি হচ্ছে পসপনমেন্ট অর পজ। যারা আবেদন করেছেন তাদেরটি এখন স্থগিত থাকবে। যারা আগামীতে অ্যাপ্লিকেশন করতে চেয়েছিলেন তাদেরটাকেও এখন আর অ্যাকসেপ্ট করা হচ্ছে না, যেহেতু ইমিগ্রেন্টদের উপরে আমেরিকা এখন চাচ্ছে সব কিছু যাচাই বাছাই করে দেখতে। আমরা বাঙালিরা, দুঃখিত বাঙালি বললাম, আমরা বাংলাদেশিরা এদেশে এসে কিছু অ্যাবিউজ করেছি সিস্টেমের, যেটির পরিমাণ একটু বেশি হয়ে গেছে, মাত্রা অতিরিক্ত হলে যা হয়। সেই জন্য দুঃখজনক যে 75th কান্ট্রি হিসেবে আমাদের নাম চলে এসেছে। এটি কোনো গৌরবের কাজ নয়, গৌরবের কথাও নয়, খারাপ লাগছে। তো যাই হোক, আপনারা জানেন, আপনারা যখন এদেশ ইমিগ্রেশন নিয়ে আসেন সেখানে একটা কমিটমেন্ট থাকে আপনি কী করবেন কী করবেন না, কিন্তু এসে যদি সেটি লঙ্ঘন করেন ইভেনচুয়ালি গিয়ে ধরা পড়ে যায়, কারণ এটা একটা সিস্টেম্যাটিক কান্ট্রি এবং সব কিছু ফরম্যাটের মধ্যে থাকে। আপনি যে কোনো সময় এটা ধরা পড়বেন। সেই জন্য যাই হোক, আপনাদেরকে আশাহত করব না বেশি। যা হওয়ার হয়েছে, স্থগিত ঘোষণা মানে একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়া নয়। আপনাদের ডোন্ট লুজ ইউর হোপ, বাট এখন আপনাদের জন্য ভালো হবে E2 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে ইনভেস্টমেন্টের জন্য আমেরিকা আসা। এটি সহজ এবং ফাস্টার। আপনারা এটি দ্রুতই প্রসেস করতে পারবেন। কনসালটেন্টের মাধ্যমে আসেন, যে কনসাল্টিং ফার্মগুলি আমেরিকাতে রেজিস্টার্ড, মেক শিওর দ্য কোম্পানিজ আর রেজিস্টার্ড ইন দ্য USA, এবং যারা নাকি এখানে আমেরিকান অ্যাটর্নিদের সাথে অ্যাফিলিয়েটেড অর নমিনেটেড বাই দ্য ফার্মস, অ্যাটর্নিজ ফার্মস, যারা আপনার কেসটাকে হ্যান্ডেল করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি আপনাদেরকে বেশি সময় নিয়ে এগুলি বেশি বলবো না। তো E2 মনে রাখবেন, E2 ভিসা দিয়ে অ্যাপ্লাই করাটাই এখন হচ্ছে আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। ওকে, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। থ্যাংক ইউ এভরিবডি।